ও আমি যখন লাইভ করি তখনই হয়। হ্যালো, গুড ইভিনিং, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে যেটা দিয়ে কথা বলবো, একটু তাড়াতাড়ি জয়েন করে যাও, সেটা নিয়ে বহুবার কথা বলেছি, দ্যাট ইজ বেলি ফ্যাট। কিন্তু একটা অন্য টপিক নিয়ে আজকে কথা বলবো, অ্যান্ড আই গেস ইট উইল বি ভেরি হেল্পফুল ফর অল অফ ইউ। বেলি ফ্যাট সবসময় একটা ডিম্যান্ডিং টপিক, কিন্তু জেনে বুঝে অনেক সময়ই আমরা বিভিন্ন রকমের ভুল করে থাকি, এবং তার সলিউশন হয়তো আমাদের নিজেদের লাইফস্টাইলের কাছেই থাকে। লাইফস্টাইল একটু ঠিকঠাক করলেই হয়তো জিনিসটা ঠিক হয়ে যায়, কিন্তু আমরা অনেক সময় করে থাকি না। হাই সুহাসিনী, হ্যালো, গুড ইভিনিং। ওকে, অনেকেই জয়েন করেছো, আমি স্টার্ট করি। আজকে যেটা নিয়ে কথা বলবো যে বেলি ফ্যাট নিয়ে আমাদের অলরেডি অনেকগুলো ভিডিও আমাদের পেজে আছে। অ্যান্ড বেলি ফ্যাটের ক্ষেত্রে ডায়েট কীরকম হবে, বেলি ফ্যাটের সাথে আমাদের লাইফস্টাইল কীরকম রিলেটেড আছে, কোন কোন ফ্যাক্টর বেলি ফ্যাট বাড়ানোর জন্যে দায়ী, কোন কোন ফ্যাক্টর দায়ী, এবং সেগুলো আমরা কিভাবে ঠিক করতে পারি, এরকম প্রচুর ফ্যাক্টর নিয়ে আমরা কথা বলেছি, প্রচুর টপিক, প্রচুর ভিডিও আছে। বাট অলওয়েজ দ্য সেম কোয়েশ্চেন ইজ হাউ টু রিডিউস বেলি ফ্যাট। বেলি ফ্যাট সব কিছুই ঠিক আছে, কিন্তু বেলি ফ্যাট বেড়ে যাচ্ছে। অনেক সময় দেখা যায়, আজকে পার্টিকুলার যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে when is your diet is okay, when is your lifestyle, your workout is okay, but still you are not losing your belly fat। যখন ডায়েটও ঠিকঠাকভাবে কাজ করছো, অনেকেই আছে ঠিকঠাক রেগুলার বেসিস ওয়ার্কআউট হচ্ছে, ডায়েট ঠিকঠাক হচ্ছে, পুরো ফুল বডি ঠিক আছে, কিন্তু বেলি পোর্শনটা যেন কোনো না কোনোভাবে বেশি আছে, বেলি ফ্যাট কিছুতেই কমছে না। এবং আমি অনেক আগেও বারবার একটা কথা বলেছি যে ডায়েট এবং ওয়ার্কআউটের পরেও কিন্তু দেয়ার আর সাম আদার্স ফ্যাক্টর হুইচ আর রেসপন্সিবল ফর আওয়ার বেলি পোর্শন, বেলি ফ্যাট। কিছু কিছু ফ্যাক্টর যেমন হরমোনাল ফ্যাক্টর আছে, আমাদের পশ্চার ডিপেন্ড করছে, টাইম গ্যাপ আছে, অনেক কিছু ফ্যাক্টর আছে। কিন্তু স্পেশালি আজকে যে ফ্যাক্টরটা নিয়ে কথা বলবো, দ্যাট ইজ স্ট্রেস অ্যান্ড বেলি ফ্যাট। স্ট্রেসের সাথে আমাদের বেলি ফ্যাট কীভাবে রিলেটেড, এবং এইটাকে আমরা কীভাবে কন্ট্রোল করতে পারি, কেন হচ্ছে, কিভাবে, অনেকেই আছে যাদের স্ট্রেস, আমি বলতে চাইছি যে কী ধরনের স্ট্রেস, এবং সেটা আমাদের বেলি ফ্যাটের সাথে কীভাবে রিলেটেড, এবং সেটাকে আমরা কীভাবে ম্যানেজ করতে পারি, সেটা নিয়ে আজকের ভিডিও। তোমরা লাইভে থাকো, আমার মনে হয় অনেকের ক্ষেত্রেই কিন্তু এটা ভীষণভাবে হেল্পফুল হবে। আমরা অনেকেই কিন্তু জানি না যে সারাদিন হয়তো ঠিকঠাকভাবে খাওয়া দাওয়া করছি, ওয়ার্কআউট করছি, সবই করছি, কিন্তু আমাদের বেলি ফ্যাট রিডিউস করতে পারছি না। এটার কারণ কিন্তু একটা আছে, স্ট্রেস ফ্যাক্টর কিন্তু আমাদের বেলি ফ্যাটের সাথে ভীষণভাবে রিলেট করে। স্ট্রেস আমি এটা বলছি না যে কোনো নর্মাল কোনো কিছু একটা চিন্তা হলো, আমার এক্সাম আছে, আমার চিন্তা, আমার ইন্টারভিউ আছে, আমার একটা স্ট্রেস হচ্ছে, চিন্তা, এটা নয়। একটা প্রলং টাইমস ধরে, অনেক দিন ধরে যখন স্ট্রেস দিনের পর দিন কোনো কারণ নিয়ে চলছে, সেটার কারণ কিন্তু এফেক্ট কিন্তু আমাদের বেলি পোর্শনে পড়ে, আমাদের বেলি ফ্যাট কিন্তু বাড়ে। আমরা অনেকেই জানি স্ট্রেস হরমোন হচ্ছে কর্টিসল, যেটা আমাদের রিলিজ হয় অ্যাড্রিনাল গ্ল্যান্ড থেকে। আমাদের শরীরে যে অ্যাড্রিনাল, কিডনির ওপর যে গ্ল্যান্ড থাকে, অ্যাড্রিনাল গ্ল্যান্ড, সেখান থেকে রিলিজ হয় কর্টিসল হরমোন। এই কর্টিসল হরমোন রিলিজ হওয়ার যেটা মাপ আছে, সেটা হাই এবং লো। কর্টিসল হরমোন কিন্তু আমাদের শরীরের জন্য দরকার হয়, কিন্তু সেটা যখন হাই রিলিজ হচ্ছে, হাই রেটে রিলিজ হচ্ছে বা লো রেটে রিলিজ হচ্ছে, তখনই কিন্তু ক্ষতি। যখন কর্টিসল হরমোনের রিলিজের পরিমাণ বেড়ে যায়, তখন কিন্তু যে সমস্ত প্রবলেমগুলো দেখা যায়, যেমন আমাদের গাট রিলেটেড প্রবলেম, আমাদের অ্যাসিডিটি হয়, আমাদের আইবিএস প্রবলেম হতে পারে, আমাদের ভিটামিন ডি লো দেখা যায়, ইমিউনিটি লেভেল কমে যায়, ইনসোমেনিয়া বা স্লিপিং রিলেটেড ডিস্টারবেন্সেস দেখা যায় যখন আমাদের কর্টিসল হরমোনের রিলিজ রেট বাড়ছে, বেশি পরিমাণে রিলিজ হচ্ছে। সেকেন্ড হচ্ছে, কর্টিসল হরমোন কিন্তু আমাদের শরীরের জন্য দরকারও, যেটা আমি এখন বলছিলাম, অ্যাড্রিনাল গ্ল্যান্ড থেকে যে কর্টিসল রিলিজ হয়, সেটা আমাদের শরীরের জন্য কিন্তু দরকারও। যখন এটা কম রিলিজ হচ্ছে, এটা আমাদের কী কী কাজে লাগে, যেটা আমাদের, এটার একটা অ্যান্টি ইনফ্ল্যামেটরি এফেক্ট আছে, আমাদের বডির বিভিন্ন ইনফ্ল্যামেশনকে ঠিকঠাক রাখতে সাহায্য করে। তাই যখন কর্টিসল হরমোনের রিলিজ কমে যাচ্ছে, তখন কিন্তু বিভিন্ন বডিতে পেন হয়।
এছাড়াও যাদের ব্রিদিং রিলেটেড প্রবলেম আছে, অ্যাজমা, সেক্ষেত্রেও কিন্তু কর্টিসল হরমোনের রিলিজ যখন কমে যায় সেই প্রবলেম কিন্তু দেখা যায়। এছাড়াও আমাদের ব্রেন ফাংশন ঠিকঠাকভাবে হয় না, আমাদের কনসেন্ট্রেশনের অভাব দেখা যায়, মেমোরি ঠিকঠাকভাবে কাজ করে না যখন কর্টিসল হরমোনের রিলিজ কমে যাচ্ছে। কিন্তু আজকে আমরা যেটা নিয়ে মেনলি কথা বলবো সেটা হচ্ছে কর্টিসল হরমোনের রিলিজ যখন বাড়ছে, স্ট্রেস হরমোন যেটাকে আমরা বলি, যেটা আমাদের অ্যাড্রিনাল গ্ল্যান্ড থেকে রিলিজ হচ্ছে, এই কর্টিসল হরমোন যখন বাড়ছে, স্ট্রেস বাড়ছে, তখন কিন্তু আমাদের বেলি ফ্যাটও কিন্তু এর সাথে রিলেটেড। কিভাবে রিলেটেড? কর্টিসল হরমোন যখন আমাদের বাড়ছে তখন আমাদের ব্লাডে গ্লুকোজের পরিমাণ বাড়ে। এই গ্লুকোজটা আসে অবশ্যই আমরা যে খাবার থেকে খাচ্ছি সেখান থেকে হতে পারে। যদি কোনো কারণে আমাদের খাবারে সাফিসিয়েন্ট গ্লুকোজ থাকছে না, হয়তো আমাদের ডায়েট আমরা ঠিকঠাক করছি, কার্বোহাইড্রেট কম ডায়েট খাচ্ছি, তো এদিকে আমাদের স্ট্রেস প্রচুর। আমি একটু আগেই যেটা বললাম, স্ট্রেস মানে ওই সার্টেন একদিন খুব একটা চিন্তা করলাম কোনো বিষয় নিয়ে, সেটার কথা নয়। যখন প্রলংড একটা কোনো ব্যাপার নিয়ে আমরা চিন্তা করি, স্ট্রেস থাকে, তখন হচ্ছে এই যে কর্টিসল হরমোন একটা সব সময় একটা হাই রেটে দেখা যাচ্ছে, তখন কি করে ব্লাডে গ্লুকোজ লেভেলকে বাড়িয়ে দেয়। ব্লাডে গ্লুকোজ যে কোনো জায়গা থেকে আসতে পারে। আমরা জানি আমাদের গ্লুকোজ যেটা স্টোর থাকে, আমাদের লিভারে স্টোর থাকে, আমাদের মাসেলে স্টোর থাকে, সেখান থেকে ভেঙে হচ্ছে ব্লাডে গ্লুকোজ আসতে পারে। যদি কোথাও না পায়, যে কোনো মানে আমাদের যেটা নিউরোগ্লাইকোজেনিক বলা হয়, মানে আমরা হচ্ছে প্রোটিনকে ব্রেক করেও কিন্তু ব্লাডে গ্লুকোজ আসতে পারে, ঠিক আছে? প্রোটিনকে ভেঙেও কিন্তু ব্লাডে গ্লুকোজ আসতে পারে, এবং ব্লাডে যখন গ্লুকোজ লেভেল আসছে, সেই গ্লুকোজ কি করবে? সেলে যাবে, সেল সেই গ্লুকোজ ঠিকঠাকভাবে নিতে পারবে না, এবং এক্সেস গ্লুকোজে তখন ট্রান্সফার হবে ফ্যাটে, এবং সেই ফ্যাটটা কিন্তু ব্লাডে আসে। দ্যাট ইজ দ্য সিম্পল পাথওয়ে, যেটা খুব সিম্পলভাবে, কারণ আমি মনে করি যে জিনিসটা তোমরা হয়তো বুঝতে পারছো না, বারবার একই কোয়েশ্চেন এসে করছো যে বেলি ফ্যাট সব তো কমছে, বেলি ফ্যাট কেন কমছে না? বেলি ফ্যাট কমার পিছনে অনেক ফ্যাক্টর থাকে, এবং তার মধ্যে যে ফ্যাক্টরটা এখনকার দিনে লাইফস্টাইল আমাদের সব থেকে বেশি কাজ করছে সেটা হচ্ছে স্ট্রেস ফ্যাক্টর। নিজের লাইফস্টাইলকে ঠিক করতে হবে, স্ট্রেসকে ঠিক করতে। স্ট্রেস ঠিক করা খুব একটা যদিও আমাদের হাতে থাকে না, কিন্তু আমি সবার শেষে ওটা নিয়েই কথা বলবো যে কিছু কিছু জিনিস থাকে যেটা আমরা ঠিক করতে পারি, তাহলে কিন্তু এটা থেকে আমরা বেরিয়ে আসতে পারি। সো যেটা বলছিলাম যে সব কিছু ঠিক আছে, কিন্তু বেলি ফ্যাটটা বেড়ে যাচ্ছে। এই যে কর্টিসল হরমোন হাই রিলিজ হচ্ছে দিনের পর দিন, সেইটা কিন্তু আমাদের ব্লাডের গ্লুকোজটাকে ট্রান্সফার করছে ফ্যাট, এবং সেই ফ্যাটটা কিন্তু বেলি ফ্যাটে গিয়ে জমা হচ্ছে। তো সো এটাকে আমরা কিভাবে ঠিক করতে পারি সেটা হচ্ছে মেইন কোয়েশ্চেন। আর তার আগেও একটা বলে দিই, এই যে প্রথমেই বললাম কর্টিসল হরমোন রিলিজ হয় অ্যাড্রিনাল গ্ল্যান্ড থেকে। এই অ্যাড্রিনাল গ্ল্যান্ড কেন এরকম করে, কখন এই ধরনের যে আপ ডাউন রিলিজ করছে কর্টিসল হরমোনকে, সেটা কেন হয়? বিভিন্ন কারণে হয়। ফার্স্ট কারণ যেটা হয়ে থাকে সেটা হচ্ছে ডায়েট যদি ব্যালেন্স না হয়, স্পেশালি ডায়েটে যদি ভিটামিন সি, ভিটামিন ডি, ভিটামিন সি, ভিটামিন ডি তো আছে, এছাড়া মিনারেলস যেমন জিঙ্ক, ম্যাগনেশিয়াম বা ভিটামিন কে, এইগুলো যদি লো অ্যামাউন্টসে থাকে, তখন কিন্তু আমাদের অ্যাড্রিনাল গ্ল্যান্ড কিন্তু তার রিলিজে কিন্তু কাজে গড়বড় করবে, এবং তখনই কিন্তু প্রবলেম হয়। সেকেন্ড যে কারণটা হয়, যদি আমরা খুব বেশি পরিমাণে কফি ইনটেক করি, যারা প্রচুর পরিমাণে কফি ইনটেক করে তাদের ক্ষেত্রেও কিন্তু কর্টিসল হরমোন হাই রিলিজ হবে, অ্যাড্রিনাল গ্ল্যান্ড কিন্তু ঠিকঠাকভাবে কাজ করবে না। থার্ড ইজ দ্য স্লিপিং। যদি আমাদের ঘুম ঠিকঠাকভাবে না হয়, তাহলেও কিন্তু অ্যাড্রিনাল গ্ল্যান্ডের কাজ ঠিকঠাকভাবে হয় না, তখনও কিন্তু কর্টিসল হরমোন রিলিজে গণ্ডগোল দেখা যায়। মেনলি এই ফ্যাক্টরগুলো কাজ করে থাকে। এছাড়া পোর লাইফস্টাইল তো আছেই, যদি লাইফস্টাইল ঠিকঠাক না হয়, লাইফস্টাইল সবসময় বলে লাইফস্টাইল ঠিক করো, একটা সঠিক সময় খাও, সঠিক সময় ঘুমোতে যাও, টাইমটা ভীষণ ইম্পর্টেন্ট। একটা আজ যে সময় লাঞ্চ করছো কালও সেই সময় লাঞ্চ করো, মানে হ্যাম্পার করো না, রুটিনটাকে একটা ফিক্সড রুটিনের মধ্যে রাখার চেষ্টা করো। আজকে খুব শর্ট ভিডিও, কিন্তু খুব ইম্পর্টেন্ট। যারা বারবার এটা নিয়ে কথা বলো, তারা একটু এই লাইফস্টাইল এবং এই কর্টিসল হরমোন বা স্ট্রেসের উপর একটু ওয়ার্ক করো, তাহলে কিন্তু জিনিসটা হাতের মুঠোয় সলিউশন আছে। স্ট্রেস হচ্ছে মানেই কোনো সাইকোলজিস্ট বা সাইকোলজিস্ট বা সাইকিয়াট্রিস্টের সাথে কনসাল্ট করে ওই ড্রাগসগুলো রেগুলার বেসিস নিয়ে যাচ্ছ, সেটাই কিন্তু ডেফিনেটলি দরকার হলে ডেফিনেটলি কনসাল্ট করবে এবং নেবে, কিন্তু সেটাই সবসময় সলিউশন নয়। তার আগেও কিন্তু আমার লাইফস্টাইলটাকে ঠিক করতে হবে। খুব ইজি কিছু সলিউশন, যেমন ধরো মেডিটেশন, ভীষণভাবে হেল্পফুল। প্রচণ্ড ব্যস্ত আমরা সবাই জানি, কিন্তু সারাদিনে যদি 10 মিনিট সময় অ্যাটলিস্ট আমরা ঘুমোতে যাওয়ার আগে যদি আমরা দিতে পারি, তাহলে কিন্তু ভীষণভাবে হেল্প করে। মেডিটেশন মানে 10 মিনিটস আমরা একটা কনসেন্ট্রেট করলাম এবং কিছু পজিটিভ ভাবলাম এবং একটা ডিপ ব্রিদিং, এটা কিন্তু ভীষণভাবে হেল্পফুল আমাদের এই স্ট্রেসকে রিলিভ করা। অ্যান্ড থিঙ্ক পজিটিভ,
সবসময় পজিটিভ ভাবো। স্ট্রেস কখন আসে? যখন সমস্যা হচ্ছে, বা অনেকের এই স্ট্রেস নিতে নিতে এমন একটা সময় আসে যেখানে কোনো কারণ ছাড়াই অহেতুক প্যানিক করা বা স্ট্রেস আসা, নার্ভের প্রবলেম, এগুলো কিন্তু আসতে থাকে। তার জন্য রেগুলার একটা ডিপ ব্রিদিং, একটা সঠিক একটা মেডিটেশন রুটিন কিন্তু রাখা উচিত, যার দরকার নয় সবার জন্যই আমি কথাটা বলছি। না হলে কিন্তু কিছুদিন পর সেই স্ট্রেসের জন্য এই ড্রাগসগুলোই নিতে হবে। সো বেটার হচ্ছে, এটাও কিন্তু পার্ট অফ লাইফস্টাইল। আমরা যে ডায়েটিশিয়ান মানে শুধু ডায়েট দিয়ে দিলাম সেটা কিন্তু নয়, তার সাথেও কিন্তু এইগুলোর ওপরেও কিন্তু আমরা সবসময় এনকারেজ করি যে যখনই দেখি যার এই ধরনের প্রবলেম হচ্ছে বা কোথাও একটা ওয়েট স্টাক করে গেছে, তাকে কাউন্সেলিং করা হয় যে কোথায় প্রবলেমটা হচ্ছে, এবং সে যদি কোঅপারেট করে, অনেক সময় কোঅপারেশন পাওয়া যায় না, বাট সে যদি কোঅপারেট করে তার কিন্তু কারণটা আমরা খুঁজে বের করতে পারি। এবং তখন দেখা যায় হয় তার ব্রিদিং প্রবলেম হচ্ছে, হয় তার একটা ঘুম ঠিকঠাক হচ্ছে না, তার প্রচণ্ড স্ট্রেস কাজ করে, সেটা ওয়ার্ক প্রেশার হতে পারে, সেটা বাড়ির কারণে হতে পারে। তো সেইগুলোকে কতটা আমরা তাকে ঠিক করার জন্যে মোটিভেট করতে পারি, সেই তার উপরে আমরা কিন্তু চেষ্টা করি। সো মোটিভেশন, মেডিটেশন করো, ডিপ ব্রিদিং নাও, অ্যান্ড চেষ্টা করো পজিটিভ থিঙ্কিংয়ের মধ্যে এবং পজিটিভ একটা ভাইবসের মধ্যে থাকা। যে মানুষগুলো তোমাকে একটা পজিটিভ ভাইবস দেয়, একটা পজিটিভ এনভায়রনমেন্ট দিতে পারে, তাদের সাথে থাকো। আর যারা নেগেটিভ চিন্তাভাবনা সবসময় ডিসকারেজ করে, কোনো নেগেটিভ মানে সেটা যে কোনো রিলেটেড হতে পারে, তাদের থেকে ডিস্টেন্স মেনটেন করো অ্যান্ড ইগনোর করো। তাহলে দেখবে তোমার হয়তো অলরেডি সমস্যা আছে, তোমার প্রবলেম আছে, কিন্তু কেউ যদি সেই প্রবলেমটা নিয়ে বারবার তোমার সামনে কথা বলে, তাহলে কিন্তু তোমার প্রবলেম তো সলভ হয় না, সেটা নিয়ে চিন্তা আরও বাড়ে। সো সেটা বোঝো এবং সেখান থেকে একটু ডিস্টেন্স মেনটেন করো, সেটাকে ইগনোর করো, বরং যারা তোমাকে এনকারেজ করে সেই সমস্ত পজিটিভ মানুষদের সাথে থাকার চেষ্টা করো, তাহলে দেখবে সেগুলো কিন্তু কাজ করবে। সো আমার মনে হয় যে আর তার সাথে তো ব্যালেন্স ডায়েট আছেই, কিন্তু আজকের টপিকটা ছিল পুরোটাই ডায়েটের বাইরে। যেটা অনেক সময় আমরা ভাবি যে আমাদের সবই করছি, ওয়ার্কআউট করছি, ডায়েট ঠিকঠাক করছি, কিন্তু তাও আমাদের বেলি ফ্যাট কমাতে পারছি না। তাদের জন্য আবারও বলছি, বেলি ফ্যাট কিন্তু আরও অনেক কিছু ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে, এবং তার জন্য একটা মেজর ফ্যাক্টর ইজ দ্য স্ট্রেস মানে আমাদের স্ট্রেস হরমোন কর্টিসল, এবং সেই কর্টিসল হরমোন যদি হাই রিলিজ হয়, তখন কিন্তু যেগুলো এতক্ষণ বললাম এই প্রবলেম হতে পারে, এবং সেগুলোকে কন্ট্রোল করার জন্য কিন্তু আমাদের হাতের মুঠোয় তার উপায় আছে, রাদার দ্যান ওই ড্রাগস। সো ভাবনা চিন্তা করো, লাইফস্টাইলের উপর কাজ করো, টাইমে ঘুমানোর চেষ্টা করো, আর পজিটিভ ভাইবসের মধ্যে থাকার চেষ্টা করো। থ্যাংক ইউ সো মাচ, সবাই খুব ভালো থেকো।